আবার রোহিত আর ফুলকির হাড় জ্বালাতে ফিরে এলো শালিনী। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। লাবুকে সবাই মিলে ভুল বোঝাতে শুরু করে যে ফুলকির জন্যই লাবুর এই অবস্থা। ফুলকি তার নিজের জায়গাটা তৈরি করার জন্য লাবুকে এগিয়ে দিয়েছে। এখন ফুলকির জন্যই লাবু কিন্তু গুলি খেয়েছে। ফুলকি জানে যে লাবু গুলি খেলে তারপরে সে নিজের জায়গাটা ফিরে পাবে, সে তারপরে ওই পার্টির মুখ হবে। এইসব নানা রকমের কথা বোঝাতে থাকে রুদ্র, ঈশিতা আর তার মা। এইসব শোনার পর লাবু বলে যে একবার ফুলকিকে গিয়ে ডেকে আনো। এরপর ঈশিতা ফুলকিকে ডাকতে যায়। তখন ফুলকি বলে যে তোমরা সবাই মিলে দিদিভাইকে বুঝিয়েছ না। তখন ঈশিতা বলে যে তুমি সব সময় লাবুদির মাথা খেয়েছো, আর এখন আমরা বুঝিয়েছি সেটা ভাবেছো। চলো, তোমাকে লাবুদি ডাকছে। এরপর ফুলকি, রোহিত বাড়ির সবাই মিলে লাবুর কাছে যায়। লাবুকে গিয়ে জিজ্ঞাসা করে যে সে কি বলার জন্য ডেকেছে। এদিকে ঈশিতা আর রুদ্র মনে মনে ভাবে যে আজকে লাবু তো বারণ করে দেবে ফুলকিকে, ওই পার্টির সে আর মুখ হবে না। এবার ফুলকি দাস কি করবে, এইসব ভাবতে থাকে তারা মনে মনে। তারা খুশি হয় ফুলকির এই অবস্থা দেখে। তখনই লাবু বলে যে ভাই, তোরা আবার একটা জনসভার আয়োজন কর, আমি সেখানে যাব, আমি কোনোভাবেই আর পেছিয়ে যাব না। এটা শুনেই রুদ্র রেগে যায়। রুদ্র ওখান থেকে বেরিয়ে যায় রাগ করে। এদিকে লাবুর মা বলে যে লাবু, তুমি কবে নিজের ভালোটা বুঝবে, সব সময় কি এরকমই করবে? এই বলে লাবুর উপরে বিরক্ত হয়ে লাবুর মাও ওখান থেকে চলে যায়। ফুলকি বলে যে দিদিভাই, আমি জানতাম তুমি ঠিক সিদ্ধান্তই নেবে। তখন লাবু বলে তোরা ভয় পেয়ে গেছিলিস, আমি রুদ্রর কথাই তোকে ভুল বুঝবো, সেটা কখনোই না। তুই রুদ্রর হাত থেকে কতবার আমাকে বাঁচিয়েছিস, আর তারপরে আমি তোকে কি করে ভুল বুঝি? লাবু বলে যে আমাকে তো এই লড়াইটা লড়তেই হতো, আমি এই লড়াইটা লড়বই। এইসব বলতে থাকি। এদিকে রোহিতের কাছে মেসেজ চলে আসে তাদের যে নতুন একাডেমিটা শুরু হবে কাল থেকেই। এটা দেখে বাড়ির সবাইকে সে জানিয়ে দেয়। এদিকে আগামীতে দেখানো হয় যে রোহিত আর ওই একাডেমির সবাই মিলে ওয়েট করতে থাকে তাদের নতুন চেয়ারম্যান আসবে এই ভেবে। সেই সময়ই এসে হাজির হয় শালিনী। শালিনী এসে রোহিতকে বলে যে রোহিত, তুমি কেমন আছো, ভালো আছো তো? শালিনীকে দেখে রোহিত, ফুলকি সবাই চমকে যায়। সো বন্ধুরা, আবার তো শালিনী ফিরে এসেছে। এবারও কি সে রুদ্রর সাথে হাত মিলিয়ে আবার কি আর রোহিতের পেছনে পড়ে যাবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।